প্রতাপদা, ও প্রতাপদা, আরে ও প্রতাপদা। কি হলো রে বাবা? এত জোরে জোরে ডাকাডাকি কিসের জন্য? কি সুগন্ধ! তোমার হাতের বিরিয়ানির কোনো তুলনা হয় না গো দাদা। আজকে 30 বছর ধরে মানুষকে রান্না করে খাওয়াই রে বাবা, বুঝলি? তুমি সত্যি এক ক্ষীরের টুকরো কাকা। তোমাকে খুঁজে বের করা যার তার পক্ষে সম্ভব নয় গো। এই জন্যই তো বড় বাবু আমাকে খুঁজে এনে এই হোটেলে চাকরি দিয়েছিল, বুঝলি? তুমি আছো বলি তো এই হোটেলের এত নাম ডাক, তা না হলে তো কেউ আসতো না গো। সে যাই হোক, তুমি যাও এখন। দেখো সামনে খরিদ্দার চলে আসবে এক্ষুনি। আমি রান্নাটা শেষ করি। বেশ বেশ, তুমি রান্না শেষ হলে চা খেয়ে আসো। আমি গিয়ে দেখছি এদিকটা। কি রে মা, এখনো খেলাই করে যাচ্ছিস তুই? তোকে না কত করে বললাম যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দে। আর একটু খেলা করে নি, তারপর দিয়ে দেব। থাক, তার আর দরকার হবে না। তুই এখন গিয়ে এই শাকগুলো বেছে দে তো দেখি, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মা, বাবা এত ভালো রান্না করতে পারে, তুমি পারো না কেন? কেন, আমার রান্না বুঝি তোর কাছে ভালো লাগে না? না, তা না, কিন্তু বাবার হাতের বিরিয়ানি খেলে আর কিছুই ভালো লাগে না। হ্যাঁ, তোর বাবার হাতের বিরিয়ানি খেয়ে তো সবাই অনেক নাম করে। জানো মা, সবাই বাবার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুইও তো রোজ রোজ বিরিয়ানি খেতে খেতে আর কিছুই খেতে চাস না। কাল থেকে তোর বাবাকে বলে দেব বাড়িতে যেন আর হোটেলের কোনো খাবার না নিয়ে আসে। তুমি বললে কি হলো নাকি? আমার বাবা আমার কথাই শুনবে। ঠিক আছে, সে আসুক আজ বাড়ি, তারপরেই না হয় দেখা যাবে। দাদা, আমাকে আর একটু বিরিয়ানি দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। ও, অনেকদিন বাদে তোমার হাতের বিরিয়ানি খাচ্ছি দাদা। ও আচ্ছা, এখন তাহলে বাইরে থাকা হয় বুঝি? কি আর করব দাদু, লেখাপড়া করতে হলে তো বাইরে যেতেই হবে। এই জন্যই তো দেখো না, সুযোগ পেলেই তোমার বিরিয়ানি খেতে চলে আসি, বুঝলে না? বেশ বেশ, খাও তাহলে। আমি একটু ওদিকটা দেখি। আরে সাবাস, এ তো দেখি অনেক লোক। বিনোদদা তো ব্যবসা ভালোই করছে। এই বুড়ো প্রতাপকে দিয়ে বাজিমাত করে দিল। না না, কিছু একটা করতেই হবে মাইরি। কি রে গণেশ, কবে আসলি রে এলাকায়? আমি তো এলাকাতেই আছি বর্তমানে, বুঝলি? ভাবলাম এলাকাতেই এবার কিছু করব আর কি। তাই নাকি রে? তাহলে তো ভালোই হবে। ভালো তো হবে, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা ছিল আর কি, মানে ব্যক্তিগত। বেশ, তো এখানেই বলে পেল না। আরে বললাম না ব্যক্তিগত, এখানে বলা যাবে না। তুমি সময় করে একটু এসো, তা বসে কথা বলবো ক্ষণ, বুঝলে? বল দেখি, কি বলবি, শুনি তোর কথা। বলছিলাম যে দাদা, তুমি তো এই এলাকার মধ্যে নাম করা ব্যবসায়ী, তোমার হোটেল তো খুব চলে, তাই না? চলে মোটামুটি। কি বলতে চাস সেটা বল না। দাদা, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি যদি আমার কথা শোনো তাহলে খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হতে পারবে। কিভাবে কি করতে হবে বল। তেমন কিছু না দাদা, তোমার বাবুর্চিকে দিয়ে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করতে হবে শুধু, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তুই চিন্তা করিস নে, আমি প্রতাপদাকে দেখবো নে।
আমার মনে হয় না সে এই কাজ করতে রাজি হবে দাদা, কিন্তু তারপরও তুমি চেষ্টা করে দেখো। বেশ বেশ, আমি তাহলে আগে বলে দেখি কি বলে। হ্যাঁ, যদি রাজি না হয় তাহলে প্রয়োজনে তুমি ওকে হোটেল থেকে বের করে দাও, ঠিক আছে? হ্যাঁ, কি বলিস কি? প্রতাপদাকে বের করে দিলে হোটেল চলবে কি করে শুনি? কেন, আমি আছি তো। আরে আমি তো সব কিছুই রান্না করতে পারি। শহরে বড় হোটেলে রান্না করে খাইয়েছি শহরের মানুষকে। এলে মাছ বাবা, ঠিক আছে? এই শহরের মানুষ তোর হাতে রান্না খেয়েছে মানে তুই তো ভালোই রাঁধিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আজই দেখছি, বুঝলি? দিলাম মাত্র একটা হোল, দেখি আগে কি হয়। না না, আমাকে দিয়ে এ কাজ কখনো হবে না। আচ্ছা, তোমার সমস্যাটা কোথায়? যদি কিছু হয় তাহলে সব দায়ভার তো আমার, তোমার কিছুই হবে না। না না, আমি জেনে শুনে বা মানুষকে বিষ খাওয়াতে পারবো না। দেখো দাদা, আমরা কি সারা জীবন এভাবেই এই ভাঙা হোটেলে বিরিয়ানি বিক্রি করে যাব নাকি? আমারও তো ইচ্ছে হয় একটা বড় রেস্টুরেন্ট দিতে, তাই না? তাই বলে মানুষের সাথে প্রতারণা করে আমি পারবো না, পারবো না আমি। দেখো দাদা, এত তেল দিয়ে কিচ্ছু হবে না। প্রতাপদা যদি কাজ করতে না চায় তাহলে আর কি, আজ থেকে তোমার সব রান্না আমিই করে দেবো, তাই না? তাহলে তো হয়েই গেল। তাহলে কাল থেকে তোমার আর হোটেলে আসবার দরকার নেই দাদা, তুমি এখন এখান থেকে আসতে পারো। যাও যাও যাও, চোখের সামনে থেকে যাও দেখি। তোমরা দুজনে যেটা করতে চাচ্ছ সেটা ভালো নয়, তোমরা বিপদে পড়বে দেখো। আরে যাও যাও, তোমাদের মতো মানুষের জন্যই তো আমাদের মতো মানুষেরা কিছু করতে পারে না, আবার জ্ঞান দিতে এসেছে। হ্যাঁ। এই দু হাতে কত মানুষকে রান্না করে খাইয়েছি, সবাই কত তৃপ্তি করে খেত। কাল থেকে আর খেতে পারবে না, ওরা খাবারের সাথে বিষ মেশাবে। ওগো, তুমি চিন্তা করো না, ওদের কর্মের ফল ওরা ঠিকই পাবে। আজ 30টা বছর এখানেই থেকেছি, বড়বাবু কত বিশ্বাস করত আমাকে, কিন্তু আমি তার ছেলের সাথে পেরে উঠলাম না গো। মালিক সবসময় মালিকই থাকে, আর কর্মচারী কর্মচারীই হয়, এটা তোমায় বুঝতে হবে। ঠিকই বলেছ গিন্নি, আমি তো সামান্য একটা বাবুর্চি, আমার কথায় কি আসে যায়? তাহলে এখন কি করবে বলে ঠিক করলে? বসে বসে খেলেই তো আর চলবে না। তুমি চিন্তা করো না গিন্নি, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। এখন শুয়ে পড়ো, অনেক রাত হলো। দাদা, শহর থেকে অতিথি নিয়ে এসেছি সাথে। বেশ তো, গিয়ে বসো। এই গণেশ, এখানে খাবার দে তাড়াতাড়ি করে, দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। হ্যাঁ স্যার, এখানকার বিরিয়ানি একবার খেলে না আপনার মুখে লেগে থাকবে। হ্যাঁ, বেশ বেশ, তাহলে দাও, আগে একটু টেস্ট করি দেখি। মানে উম, উম, হুম, এটাই কি তোমার সেই বিরিয়ানি, যে বিরিয়ানির কথা তুমি বলেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু আজকে কেমন যেন একটা লাগছে, মানে একদমই স্বাদ নেই। কেন যে? স্বাদ আর কি করে থাকবে বলো, এই খাবারে তো ফরম্যালিন সহ নানান ধরনের রং আর মশলা দেওয়া। কিন্তু স্যার, এখানে যে বিরিয়ানি রান্না করতো তাকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, না খেয়ে বসে আছেন যে আপনারা? প্রতাপ দাদুকে দেখছি না তো,
আর বিরিয়ানিটা কে রান্না করেছে আজকে? আমি রান্না করেছি। কেমন হয়েছে স্বাদ? আমি বলছি, আপনারা যে সব রং মশলা আর ফরমালিন দিয়ে রান্না করছেন তা সবই আমি জানি। আমি একজন ফুড অফিসার, দেবুর অনুরোধে এসেছিলাম এখানে। কিন্তু স্যার, আমি সত্যি বলছি, প্রতাপদার হাতের বিরিয়ানি এমন না। আপনি চাইলে আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আপনারা শুনুন, আজকের পর থেকে আপনাদের হোটেল বন্ধ। আমি শহরে গিয়েই আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। চলো দেবু। আহা হা হা হা, সত্যি অসাধারণ। আমি বলেছিলাম না স্যার আপনাকে, এটাই হলো প্রতাপ দাদুর হাতের বিরিয়ানি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত সুন্দর বিরিয়ানি খাচ্ছি। সবই আপনাদের আশীর্বাদে আর কি। শুনুন প্রতাপবাবু, সামনের 10 তারিখে শহরব্যাপী নানান রকমের ভেজাল মুক্ত খাবারের মেলা হবে। আপনি আমাদের পক্ষ থেকে বিরিয়ানির দোকান দেবেন। আপনার বিরিয়ানি যদি সবার ভালো লাগে তাহলে আপনি পুরো শহরের বিরিয়ানির কন্ট্যাক্ট পাবেন, বুঝলেন? আমার বড় ভুল হয়ে গেছে দাদা। আমি আসলে ওই গণেশের পাল্লায় পড়ে তোমার সাথে এরকম ব্যবহার করেছি গো। তুমি আমাকে মাফ করে দাও। তুমি তুমি আবার আমার সাথে চলো না তোমার হোটেলে। আমি তাহলে আপনার কথা রাখতে পারলাম না বাবু। বিনোদ আমার ভাইয়ের মতো। বড় বাবু আমাকে অনেক ভালোবেসে ওকে আমার সাথে এই হোটেলে দিয়ে গেছেন। আমি ওকে রেখে যেতে পারবো না। দেখুন বিনোদ বাবু, একেই বলে সততা। আসল হীরা ফেলে কেন মরীচিকার পেছনে ছুটছিলেন বলুন তো? বেশ বেশ, ওসব কথা বাদ দিন এখন। নে বিনোদ, বস, দুটো বিরিয়ানি মুখে দে। যাই বলো না কেন দাদু, প্রতিযোগিতায় কিন্তু তোমাকে যেতেই হবে। বড় মুখ করে তোমার কথা কিন্তু সবাইকে বলে এসেছি। ঠিক আছে, যাব আমি। কিন্তু তার আগে তোমরা বলো, আমার হোটেলের বিরুদ্ধে কোনো কিছু করবে না তো? আপনি যখন যেখানে আছেন তখন সেখানে আর আমাদের কিছু বলবার সাহস আছে কি?